এই অদ্ভুত দেখতে প্রাণীটারে তো চিনেন, এর নাম হচ্ছে সিদ্দিক। আমি আবার কি করলাম? আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আমি আপনারে বলি নাই, আপনি তো ভালো সিদ্দিক, এ হচ্ছে পাগলা সিদ্দিক। পাগল ছাড়া দুনিয়া চলে না। এখনো চেনেন নাই? তারেক রহমান, ওরে নেতা রে। এখনো চেনেন নাই? আরে এ হচ্ছে সেই সিদ্দিক, ওই যে মিয়া খলিফার জন্য দোয়া করে যে সিদ্দিক। বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার মিয়া খলিফা অসুস্থ, ওনাকে সুস্থতা সেবা এলে আজ এলাকা মেলা মুস্তামেলা দান করো। এবার মনে হয় চিনতে পারছেন, এ আবার শুনলাম রাষ্ট্রপতি নির্বাচন করবে। তা সিদ্দিক আঙ্কেল, আপনি রাষ্ট্রপতি নির্বাচন করবেন, তা আপনার কোয়ালিটি কি? তাহলে আমি রাষ্ট্রপতি হলে এই যে এই ছেলেটারে আমি যুব কর্মসংস্থানে আমি চাকরি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কি আপনার ওই কথা বলছি? আপনার রাষ্ট্রপতি হওয়ার কোয়ালিটি কি তাই জিজ্ঞেস করছি। আপনি রাষ্ট্রপতি হইলে ওই ছেলেরা যা ইচ্ছা করেন, আমার তো কোনো মাথা ব্যথা নেই। তা আপনি রাষ্ট্রপতি নির্বাচন করবেন, একা একা করেন। আপনি আমার নেতা খায়রুল দেওয়ানের সাথে একদলে যোগ দেন কিভাবে? কত যে নেতা, আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা। না 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 কাকু, এটা তো মানতে পারলাম না। আমি আপনার বিরাট সম্মান করতাম। আমি আপনার এই পদের ছবিগুলো আমি খুব মিস করি এখনো পর্যন্ত। আপনার যে কিছু কিছু ডায়লগ ছিল না, কেমন আছেন আপনারা, এই টাইপের ডায়লগগুলো খুব ভক্ত ছিলাম আমি, এখন খুব মিস করি। কিন্তু আপনি আমার নেতা খায়রুল দেওয়ানের বিরুদ্ধে কথা বলেন, আপনার তো সাহস বন্ধ না। এই এডিটর, একটু আমার নেতা খায়রুল দেওয়ানের পরিচয়খানা দিয়ে দাও তো। আর বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাড়ি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভেঙে গেলাম বাইরে। আমি কেউরে ডরাই না, এই খারুলের সাথে লাগবে না। ঠিক আছে নেতা, এইবার ঠিক আছে, আপনার একবারে নেতা নেতা একটা ফিল আইছে। এই কাকু, আপনি বুঝেছেন তো আমার নেতার বিরুদ্ধে কোনো কথা হবে না। তবে নেতা, আপনার একটা ভুল হয়েছে, এসব পাগল ছাগল আপনার টিমে আপনি ঢুকেছেন কেন? আপনার একটা মান সম্মান আছে না? আচ্ছা নেতা, ওই সিদ্দিক আঙ্কেলটা ডেকে দেন তো, ও না একটু জ্ঞান দেই। সিদ্দিক ভাই, বালমুড়ি খাই হন গাড়ির পিছনে। এই সিদ্দিক ভাই, এসব পেটুক লোকজন দলে ঢুকান, এসব ঝালমুড়ি খায় কাজের সময়। আচ্ছা তুমি ঝালমুড়ি টুড়ি খেয়ে আসুক, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এই সময় কম, শুরু করো। কারণ আজকের ভিডিওর টপিক এনার রাষ্ট্রপতি নির্বাচন বা আমার নেতা খায়রুল দেওয়ানের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে না। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে এই শালার পাগলা সিদ্দিক আঙ্কেল। আঙ্কেল আমার আবার বড় হয়তো উনি সম্মান দিয়ে কথা বলতে, যদিও পাগলা সিদ্দিক বলতেছি তবুও উনি আঙ্কেল। পাগলা সিদ্দিক আঙ্কেল আবার শুনতেছি যে গরিবের নেতা, গরিবের নায়ক, গরিবের গায়ক বন্ধু হিরো আলমের সাথে নেই কোলাবরেশন করতেছে। এই হিরো আলমের ভয় থাকবে কেন আঙ্কেল? হিরো আলমের তো সাংঘাতিক অভিজ্ঞতা আছে মারধর খাওয়ার, আর আপনার তো মাইরেরও হবে, এই জন্য আপনার এই অবস্থা। আপনার তো ভয় থাকা উচিত, হিরো আলমের আবার কিসের ভয়? তবে আঙ্কেল, আপনার নিয়ে যে তুই একটা বাজে কথা আমি এখন বলবো, এতে কি আপনার খুব কষ্ট হবে? আপনার বুকে বুকে কি খুব একটা ব্যথা ট্যাথা করবে? ও, আপনি হয়তো অনেক দুঃখ পাচ্ছেন, আমি বুঝছি আপনার মনে অনেক দুঃখ লাগতেছে আমি খারাপ কথা বললে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আর খারাপ কথা না বলে আপনারা ঠিক এক পিস গালি দেই। আপনি হয়েছেন পাগলা সাদা সিদ্দিক। আঙ্কেল, আপনারা যে গালি দিলাম, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি, আই এম अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আচ্ছা বুঝছি, থাক, বেশি প্রকাশ করার দরকার নেই, আমরা বুঝছি আপনার সাংঘাতিক অনুভূতি। ওই রকম ভুলভাল ইংলিশে যদি আপনি সাংঘাতিক অনুভূতি প্রকাশ করেন, আমাদের দাঁত দোত থাকবে না, আমরা মনে করেন উচ্চারণ করতে গেলে। থাক, বহুত বুঝছি। আচ্ছা রিডার, আমরা কথায় ফিরি। ওই হিরো আলম আঙ্কেলের উদ্দেশ্যে আমাদের সিদ্দিক আঙ্কেল যে একটা মোনাজাত করছে, ওই ক্লিপটা একটু লাগাও তো। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। হ্যাঁ, আপনারা বলছে যে ওইটা কোনো পাপ না, আপনি তো বড় ধর্ম বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। আচ্ছা সেফু দাদা, আপনার কি এনার উদ্দেশ্যে কিছু বলার আছে? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক, এরা পাবনা পাগলা করে ভর্তি করা উচিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না ভাই, আর কি ফাজলামি অনেক হয়েছে, আমরা এবার আসল কথা আসি। এই যে 95% মুসলমানের দেশে প্রকাশ্যে ধর্ম নিয়ে কটূক্তি করতেছে, ধর্ম নিয়ে ফাজলামি মারতেছে, আল্লাহর নাম নিয়ে মোনাজাত শুরু করে উনি ইয়ার কি ফাজলামি মারতেছে রাস্তাঘাটে। এগুলো কি প্রশাসনের চোখে পড়ে না? সাধারণ মানুষ এগুলো নিয়ে বিনোদন নিচ্ছে, আমিও নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এইগুলো নিয়ে কি আমরা একটু সচেতন হতে পারি না? এখন সবশেষে একটা কথা বলি আঙ্কেল, আপনারা নিয়ে একটা ভিডিও বানাইছি, আপনি রাগঝাক করেন না, আপনি আমার পরে খুব বেশি ইয়ে করেন না। আর আপনার দোয়া শুনছি অনেক খতরনাক, অনেক ভয়ঙ্কর। আমার বিরুদ্ধে খবরদার কোনো বদদোয়াটাও দিয়েন না।
কারণ আজকের ভিডিও বানাইছি, এমন ভিডিও আমি বিশ্বাস করি না আপনার বিরুদ্ধে আর কোনোদিন আমি এমন কোনো ভিডিও বানাবো না। আজকের ভিডিওতে আমি ভদ্র ভাষা বানাইছি, এবার দিন এর থেকে ভয়ঙ্কর ভাবে গালি দিয়ে ভিডিও বানাবো। Would like to take notes while I take totes of the marijuana smoke.